হাই ফ্রেন্ডস, এমজি ইলেকট্রনিক্সে আপনাকে স্বাগত। আজকে একটা হোম থিয়েটার রিপেয়ারিং করার জন্য বসেছি। এটা আজকে আমার কাছে এসছে। তো হোম থিয়েটারটা যেটা কাস্টমার বলছে এটা উপর থেকে পড়ে ভেঙে গেছে। তো আমি এইখানে এই টুকরাটা ছিল, এই টুকরাটা একটু ফেভিকুইক দিয়ে চিটিয়েছি। আর এই পাশটা, এই অংশটা নেই, এটা তার ফাঁকা আছে। আর উল্টো দিকটা আমি দেখাচ্ছি, এইভাবে আছে। আর লাইনটা এরকম করে কাটা আছে, পুরো লাইনগুলো সবই ছেড়ে এসছে ভিতর থেকে, এইখান থেকে ছেড়ে এসছে। তো এইটা এর ভিতরের যে অংশটা, মানে এর পিছনের দিকটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে এর স্পিকারটা, আর পিছনের দিকের অংশটা দেখুন এইটা আছে। তো পিছনের দিকে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এটা অডিও ইনপুট আছে, আর এদিকে অডিও আউটপুট আছে। তো এই ইনপুট তাহলে এই দুটো, আর আউটপুট এই চারটা, মানে চারটা স্পিকার এদিকে ছোটো আউটপুট হবে, আর এই দুটো ইনপুট হবে। এটা লেফট আর এটা রাইট, আর এদিকের সিরিজটা রাইটের, আর এদিকের সিরিজটা লেফটের আউটপুট। এই চারটা হচ্ছে আউটপুট, আর এটা হচ্ছে ইনপুট। তো তাহলে এটা আমাকে খুলে ফেলতে হবে, তারপরে ভিতরের কি আছে সেটা আমরা দেখব। তো চলুন, এটা খুলতে গেলে এই সাইডের যে স্ক্রুগুলো আছে, এই যে স্ক্রুগুলো সাইডের, এই কয়েকটা স্ক্রু আছে, 1 2 3 4, এই 5, এই 6 7 8টা। তাহলে এই 8টা স্ক্রু আমার খুলে ফেলতে হবে, তারপরে এটা পিছনের ব্যাক কভারটা বেরিয়ে আসবে। তো আমি খুলে ফেলি, তারপরে দেখি এর ভিতরের কন্ডিশনটা কি রয়েছে। কোন লাইনগুলো কিসের সেটা তো বোঝা যাচ্ছে না। তো তাহলে পিছনের দিকটা না খুললে বোঝা যাবে না কোনটা কিসের লাইন। তো এই কালারগুলো মোটামুটি দেখা যাচ্ছে। তো আমি পিছনের দিকটা খুলে ফেলেছি। এবার একটু আপনাদেরকে দেখাই পিছনে কীরকম আছে। তো এই যে দেখুন, এটা পিছনের দিকটা, এই যে ভিতর থেকে লাইনটা এসছে দেখতে পাচ্ছেন, এই যে লাইনটা সেই ভিতর থেকে এসছে। তো এটা এখানটায় এসে পৌঁছেছে। তো এখন যেটা দেখার যে সেটা হচ্ছে যে এইখানে যে প্যানেলটা আছে, এই যে প্যানেলটা আছে, এই প্যানেলটা চলার জন্য একটা 5 ভোল্ট সাপ্লাই লাগবে। দেখতে পেয়েছেন, 5 ভোল্ট সাপ্লাই লাগবে। যে 5 ভোল্ট সাপ্লাইটা এই যে লাল রঙের জায়গাটা, এখানটায় লেখাও থাকতে পারে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন এখানটায় লেখা আছে, একটা আছে গ্রাউন্ড আর একটা আছে 5 ভোল্ট। তো এইটা কোনটা কোনটা লাইন হবে সেটা আমরা কী করে বুঝবো? একটা তো হচ্ছে যে সাপ্লাই দিয়ে আমরা ভোল্টেজ মেপে দেখতে পারি, আর একটা পদ্ধতি হচ্ছে এমনিতেও কিছুটা বোঝা যায় যে কোনটা কিসের লাইন। তো আসুন আমি একটু আপনাদেরকে দেখাই যে কোন কানেকশানটা কোন দিকে যেতে পারে, সেটা হচ্ছে মূল জিনিস। তো ঠিক আছে, আমি এটাকে স্ট্যান্ডে লাগিয়ে দিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন, আমি স্ট্যান্ড করে দিয়েছি ক্যামেরাটাকে। এবার যেটা দেখার, তো সেটা হচ্ছে আমাদেরকে প্রথমে গ্রাউন্ডটা খুঁজে বের করতে হবে। তো গ্রাউন্ড দেখতে গেলে আমি মিটারটা দেখুন, রডটাকে কন্টিনিউটি মোডে রেখেছি, আওয়াজ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। তো এই আমি কন্টিনিউটি মোডে রেখেছি। এইবারে যেটা আমাদের পিছনে যে অডিও ভিডিওর যে কর্ডগুলো গেছে, ওইখানে আমি একটা পট রেখেছি, আর একটা নিয়ে এইখানে যে আইসি আছে, আইসির মাঝখানটা গ্রাউন্ড থাকে, এখানে 5 ভোল্ট আইসি থাকে। তো আমি সেখানটা টাচ করছি, তো দেখুন কন্টিনিউটি পাচ্ছি, মানে এটা গ্রাউন্ড পাচ্ছি। তো এই গ্রাউন্ডটা এবার আমি এখান থেকে নিয়ে এইখানে এই লাইনগুলোর মধ্যে কোনটা গ্রাউন্ড আছে সেটা আমি বের করব। গ্রাউন্ড মানে এখানটায় নেগেটিভ কোনটা আছে সেটা আমি একটু বের করি। তাহলে আমাদের নিচ থেকে যে লাইনগুলো এসছে সেটা হচ্ছে, পিছন থেকে যে সামনে থেকে যে লাইনটা এসছে সেটা হচ্ছে এই লাইনটা, মানে এটার একটা কালো আছে, এই যে লাইনটা দেখাচ্ছি দেখুন, এই যে কালো লাইন আছে, আর বাকি এই সিরিজটা আছে। তো এই সিরিজের মধ্যে কোনটা তাহলে নেগেটিভ সেইটা আমাদেরকে প্রথমে বের করতে হবে। তো আমি এইখানে আইসির মিডল পিনে আমি একটা টাচ করলাম। বাকি এই কানেকশানগুলো আমি একটু দেখে নিই যে এটার মধ্যে কোনটা নেগেটিভ আছে। আমি একটু প্রত্যেকটা টাচ করছি, দেখুন এটার সঙ্গে কন্টিনিউটি নেই। তারপরে এটা হয়ে গেল হোয়াইটটা, এরপরে দেখুন ব্লুটাতে টাচ করছি, এটাতেও কন্টিনিউটি নেই। গ্রিনটাতে টাচ করতে দেখুন কন্টিনিউটি আসছে।
এই গ্রিনের সঙ্গে ইয়েলো অ্যাড জাস্ট আছে, মানে একই সঙ্গে অ্যাড আছে, তাহলে ইয়েলো এবং গ্রিন এই দুটো হচ্ছে নেগেটিভ। আচ্ছা, এবারে তাহলে আমাদেরকে পজিটিভটা বের করতে হবে। তাহলে আমরা পেয়ে গেলাম এখানটায় কি, ইয়েলো এবং গ্রিন এই দুটো হচ্ছে নেগেটিভ। আমাদের এইখানে যেটা দেখাচ্ছি দেখুন, জাস্ট এই দুটো পয়েন্ট হচ্ছে নেগেটিভের পয়েন্ট। ঠিক আছে, তাহলে আমরা পজিটিভটা এবার খোঁজ করব। পজিটিভ কোনটা? যেহেতু এটা আইসি আছে, আইসিটা এইখানে লাগানো আছে নাট দিয়ে, তাহলে এইখানে আমাদের ভোল্টেজটা ঢুকছে, আর এটা হচ্ছে ক্যাপাসিটার। দেখুন ট্রান্সফরমার থেকে 3টা লাইন এসছে, তারপরে এইখানটায় ডায়োড হয়ে এটা দেখুন এই একদিকে পজিটিভ হয়েছে আর একদিকে নেগেটিভ হয়েছে। এবার এইখানে দেখুন এটা ব্রিজ করা আছে, যার জন্য এইখানে এইটা হচ্ছে, এইখানে একটা ক্যাপাসিটার দেওয়া আছে আর এখানে আর একটা ক্যাপাসিটার দেওয়া আছে। তাহলে এই আইসিটার একদিকে থাকবে ইনপুট, মাঝখানে গ্রাউন্ড, আর থাকছে আউটপুট। তাহলে এইটা হচ্ছে পজিটিভের লাইন, ইনপুট হচ্ছে আইসিতে, আর এটা হচ্ছে আউটপুট। তাহলে আউটপুটে আমরা যেটা লাইনটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ব্ল্যাক। তাহলে এইখানে ব্ল্যাক লাইনটাকে পজিটিভ করা হয়েছে, আর এইখানে ইয়েলো এবং যে গ্রিন আছে এই দুটোকে নেগেটিভ করা হয়েছে। তাহলে আমরা এখানে এই দুটো পেয়ে গেলাম। এইবারে বাকি থাকছে যেটা হচ্ছে ইনপুট লাইন, অর্থাৎ এই যে এখানে প্যানেলটা দেওয়া আছে, এই যে প্যানেলটা আছে, প্যানেল থেকে যেটা আউটপুট হচ্ছে, এখানে দেখুন এই যে প্যানেলের দুটো কানেকশান করা আছে, একটা নেগেটিভ থাকছে আর একটা ইনপুট। এইটা হচ্ছে, এইটা নেগেটিভ থাকছে ভলিউমটাকে আমি উল্টে দেখাচ্ছি। এখানে দেখুন এই যে ভলিউমটা লেখা আছে, এটা ভলিউম লেখা আছে, এই যে লেখা আছে, তার মানে এইটা ভলিউম, এই ভলিউমের এটা ইনপুট, এটা গ্রাউন্ড, আর মাঝখানটা আউটপুট। তাহলে এই মাঝখানের পয়েন্ট কোনটা হবে সেইটা আমরা ট্যাপিং করলেও বুঝতে পারবো যে কোনটা আমাদের এখান থেকে আউটপুট হচ্ছে। তো আমি এইখানটায় লাইনটা দিয়ে দিচ্ছি, আমি কানেকশান দিয়ে দিচ্ছি, এখানে সুইচ দিয়ে দিয়েছি। এবার সুইচ দিয়ে দিয়েছি যখন, এরপরে আমি এখানটায় ট্যাপ করে দেখি যে কোনটা থেকে ট্যাপিং আওয়াজ আসছে। এই সিরিজটা থেকে আমাদের ট্যাপিং করে দেখতে হবে। তো আমি দেখি লালটাতে ট্যাপিং করছি, কিছু পাচ্ছি না। এইটা তো গ্রাউন্ড আছে। আচ্ছা, বাকি গ্রিন, এই দেখুন ব্লু, এই যে ব্লুটা আছে, ব্লুটাতে ট্যাপ করতে আওয়াজ আসছে, পাচ্ছেন আওয়াজটা? তাহলে ব্লুটা আমাদের এখানটায় এসে ভলিউমের মাঝখানে লাগবে। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। তাহলে ব্লুটা হচ্ছে এখানটায়, মানে ইনপুট অডিও, ইনপুট হচ্ছে ব্লুটা। তাহলে আমরা এখানটায় ব্লুটা লাগাবো। তো চলুন আমরা এই পর্যন্ত কানেকশানটা করি, পরের কানেকশানটা যেটা হচ্ছে আমাদের নিচের যে ব্যাসের কানেকশানটা আছে, এই যে ব্যাস লেখা আছে, ব্যাসের কানেকশানটা হবে, সেই কানেকশানটা তারপরেরটা খুঁজবো। আমরা একটু এগিয়ে যাই, দিলে আমাদের কাজটা করতে অনেকটা সুবিধা হবে। তো চলুন, এবারে কাজটা আমি কিভাবে করেছি দেখুন। এইখানে পজিটিভ নেগেটিভ দেখেছেন, যেটা দেখিয়েছিলাম যে কালোটা পজিটিভ হয়েছে আর গ্রিনটা নেগেটিভ হয়েছে, দেখেছেন। ইয়েলোটাকে নিয়ে ভলিউমে কানেকশান দিয়েছি, ভলিউমের নেগেটিভে দিয়েছি, আর এইটা নিয়ে এদিকে যে ইনপুট আছে দেখুন, যেটা অডিও আউট হয়েছে এখান থেকে, প্যানেল থেকে, এটা এসে এখানটায় ভলিউমের ইনপুটে এসছে, মাঝখান থেকে এটা আউট হয়েছে, আর এইটা এইখান থেকে আর একটা কানেকশান নিয়ে এটা দিয়েছি, যেটা ব্যাসের কাজ করবে। ব্যাসটা ছিল এইটা লাগিয়েছি। এবারে আমি একটু চালিয়ে দেখিয়ে দিই। এখন সুইচ দিলাম, দেখেছেন কাজটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে কাজ ওকে হয়ে গেছে। আমি এদিকে প্যানেলের লাইটটাও দেখিয়ে দিই, দেখেছেন। তাহলে কাজটা আমাদের সাকসেস হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।